আজকের দিন তো সেই দিন বাংলাদেশে যিনি এখন জীবিত থাকলে তার চাইতে বড় প্রসিদ্ধ এবং বেশি জনপ্রিয় কেউ হতেন না মুফাসসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। এমনকি এখনকার জেনজি জেন আলফা বর্তমান জেনারেশন যারা আছে অনেকের জীবনের একটা স্বপ্ন ছিল যে একদিন তিনি বের হবেন, সরাসরি সামনাসামনি বসে আমরা তার আলোচনা শুনবো। নাহলে যেই যুগে এত ইউটিউব নাই, এত মিডিয়া নাই, কিছুই নাই, ওই যুগে পর্যন্ত যে জনপ্রিয় ছিলেন সে 80-এর দশকে 90-এর দশকে, আর এখন তো এমনি মিডিয়ার যুগ। এখন তিনি থাকলে যে কোন পর্যায়ে পৌঁছতেন আমার মনে হয় শুধু বাংলাদেশ না এই পুরো পৃথিবীর জন্য একটা ইতিহাস হয়ে থাকতেন। আল্লাহ এই পরিমাণ জনপ্রিয়তা তাকে দান করেছিলেন। কিন্তু আজকের দিনটা তো সেই দিন যেদিন আল্লাহর বান্দাকে, তাও দেখতে দেখতে 3 বছর হয়ে গিয়েছে, আল্লাহর বান্দাকে পৃথিবী থেকে নির্মমভাবে বিদায়ী করে দেওয়া হলো। আমরা ধারণা করি হয়তো তাকে হত্যাই করে ফেলা হয়েছিল, অন্যান্য আলামত থেকে এমনটাই মনে হয়। এমনকি জানাজাটা পর্যন্ত ঠিকভাবে আদায় করতে দিল না। অথচ ঢাকা শহরে যদি তার জানাজা হতো, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা হিসেবে আখ্যায়িত থাকবে। তো যাই হোক, দুনিয়াতে পান নাই, কিন্তু প্রতিদান যার কাছে পাওয়ার। নবীরাও দাওয়াত দিতে গেলে বলতেন ওমা আসআলুকুম আলাইহি মিন আজর, দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, প্রতিদান তো রব্বুল আলামিনের কাছে। দুনিয়ার সব ভণ্ডদের পেছনে একটা শ্রেণী দাঁড়ায় থাকে, ভালো মানুষের পেছনে কেউ দাঁড়ায় থাকে না। 2021 সালে ওই নরেন্দ্র মোদী আসার পর 3000-এর বেশি আলেমরা নিয়ে জেলে ভরলো। কয়জন কথা বলেছে? কোন দেশ থেকে প্রতিবাদ এসেছে? মুসলিম দেশেরও তো অভাব নাই, 57টা মুসলিম কান্ট্রি আছে। এই দেশের শীর্ষস্থানীয় আলেমরা সবাই জেলে, এমনকি কাউকে কাউকে হত্যা পর্যন্ত করে ফেলা হয়েছে, কেউ কেউ জেলের ভেতর মরেছে। আমরা তো আলোচনায় এগুলো স্মরণ রাখি না। আমরা ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গিয়ে দেখলাম মাওলানা ইকবাল, নারায়ণগঞ্জের, একদম অপ্রসিদ্ধ না, নারায়ণগঞ্জে গিয়ে, বিশেষ করে সোনারগাঁ গিয়ে আপনি যে কাউকে যদি জিজ্ঞেস করেন মাওলানা ইকবালের নাম শুনেছেন, সবাই বলবে শুনেছি। মানে সারা দেশে পরিচিত না বা ঢাকায়ও খুব বেশি পরিচিত না, কিন্তু আঞ্চলিকভাবে পরিচিত আলেম কারাগারে ঢুকলো, ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আগ থেকে ডায়াবেটিসের রোগী, হাই প্রেশারের রোগী, বিভিন্ন সমস্যার রোগী, এদের তো এমনি নিয়মিত ওষুধ লাগে। ওই ওষুধ তো দিল না, দিলই না। ফ্যামিলি এসে জেল গেটে বারবার চেষ্টা করলো, তদবির করলো, এমনকি তারা বললো প্রয়োজনে চা নাস্তার টাকা নিলে নাও, তো ওষুধগুলো পৌঁছাও, এটা পর্যন্ত পৌঁছালো না। নিজে বারবার রিকোয়েস্ট করলো, এক পর্যায়ে যখন চলতে পারে না তখন পর্যন্ত এদেরকে বললো যে আমার অন্তত একটু চিকিৎসার ব্যবস্থা করো, এটা তো আমি আদালতের হাজতি হই আর কয়েদি হই, এটা আমার হক। কিন্তু করোনার অজুহাত দিয়ে ভালো চিকিৎসাও দিল না। অবশেষে আল্লাহর বান্দা মারাই গেল, জেলের ভেতর মারাই গেল। এমনকি এখন তো কত মানুষকে আমরা স্মরণ করি, তার স্মরণটা পর্যন্ত আমরা জারি রাখি নাই, আলোচনা থেকে হারিয়ে গিয়েছে। আবার বাইরে কত মুরব্বীরা ছিলেন একের পর এক, বিশেষ করে হেফাজতের নেতৃত্ব। আপনি দেখবেন যখন একদল আলেম জেলে পরাপর একের পর এক মারা গিয়েছে এবং সবার মরার ধরনটাও একরকম। আমি নাম নিতে চাচ্ছি না, হলে আবার অনেকে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজবে। অন্তত 3 জন মুরব্বীর নাম আমি এমন বলতে পারবো, 3 জনের মরার পদ্ধতিটাই একরকম, যাদের কাউকে এই মাত্র খাবার খেয়ে এসেছে ওদের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা যায় নাই, হঠাৎ বুকে ব্যথা, একই পরিণতি। আরেকজনকে মোটামুটি সুস্থ মানুষ, ডক্টর গিয়ে ইনজেকশন পুশ করেছে, ফ্যামিলি বলছে কিসের ইনজেকশন দিচ্ছেন, কিসের ইনজেকশন দিচ্ছেন, কিন্তু কোনো ব্যাখ্যা ট্যাখ্যা নাই। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর ধীরে ধীরে দুর্বল হলেন, চলে গেলেন। এই মোটামুটি মরার পদ্ধতিগুলো একরকমই ছিল, যার কারণে আশঙ্কা ফেলে দেওয়া যায় না। হাকিকত আমার আল্লাহ ভালো জানেন, এবং কিয়ামতের দিন তিনি সব রহস্য উন্মোচন করবেন ইনশাআল্লাহ। কারণ দুনিয়াতে তখন সবাই যেহেতু জেলে, এই পরবর্তীতে মৃত্যু পরবর্তী এগুলো যাচাই বাছাই করা সম্ভব হয় না।